রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে যে যেখানেই আছেন খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সকালে উঠেই কিন্তু আমি দুটি কাজ আগে করি, যেটা হচ্ছে এক স্নান আর পুজো। তো হচ্ছে এখন সকালে উঠেই আগে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে কিন্তু আমার ওদিকে পুজোটাও হয়ে গেছে। তো ওদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি চলে এসেছি আমার গাছগুলোর কাছে, যেগুলোকে না দেখলে না আমার একদমই ভালো লাগে না। কার পাতা ঝরলো, কার কটা কুঁড়ি বেরোলো, কোনটা ফুল ফুটলো বা ফুটলো না, এসবগুলো কিন্তু আমি আগে এসে দেখি ওদেরকে। আর এই গাছ দেখলে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো ওদিকে যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে আমি এখন চলে এসেছি আমার রুমে। তো রুমটা আমি এদিকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ এই বাড়ির মধ্যে কিন্তু রুমটাই একটা মেন জিনিস, যেটা কিন্তু অগোছালো থাকলে একদমই দেখতে ভালো লাগে না। আর এই রুমটা যদি তোমার পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। সারাদিনের ক্লান্তির পর যখন তুমি দেখবে একটু রেস্ট নিতে যাবে, তখন যদি ঘর বাড়িটা একটু পরিষ্কার থাকে, ঘরটা রুমটা, তো তাহলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে আর কিন্তু বেশ শান্তিও লাগে। তার জন্য দেখো আমি ঘরটা বেশ ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর রান্নাঘর থেকে একদম বাড়ি পর্যন্ত পুরো আর কি সারা বাড়ি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বেশ কয়েকদিন ছাড়া ছাড়া হয় না এই বক্সগুলো খুলে আর কি যে সমস্ত আমি যেগুলো সদা নিয়ে আসা হয় বেশি রয়ে যায়, বা চাল আটার দাম যেগুলো থাকে আর কি, সেগুলো আমি এর মধ্যেই রাখি ভিতরে ভরে। তো সেগুলো আর কি খুলে একবার করে ওগুলো আর কি ঝাঁট দিয়ে নিই। তাহলে কিন্তু কি হয় বলো তো, বেশ পরিষ্কার থাকে জিনিসগুলো। দু একদিন ছাড়া ছাড়াই করলে, না হলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তো যার জন্য আমি এখন ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর শুধু রুমটা কেন বন্ধুরা, যদি বাড়ি পুরো সারা বাড়ি কিন্তু আমরা একটু পরিশ্রম করলেই পরিষ্কার ঝকঝকে থাকবে, তাহলে কিন্তু একটু পরিশ্রম করা আমাদের সকলেরই উচিত। কারণ এই চারিদিকটা পরিষ্কার থাকলে কিন্তু নিজের মনটাও বেশ ভালো থাকে। তো চলো ওদিকে কিন্তু আমি ঘর বাড়ি ঝাঁট দেওয়া থেকে শুরু করে বাসি কাজ পুজো সমস্তটাই সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি এই যে রান্নাঘরে। তো কিছু আর কি ফল নিয়ে এসেছিলো বাপি, তো আগের দিন রাত্রিরে নিয়ে এসেছিলো, তো এগুলো আর যে মানে রাখা হয়নি। তো যার জন্য আমি এখন সমস্ত ফলগুলো আর কি ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রাখছি। তো যে কটা আর কি প্রয়োজন সে কটা এই ঝুড়ির মধ্যে রাখবো। আর বাকি যে সমস্তটা থাকবে আর কি বেঁচে অনেকটাই নিয়ে এসেছে, তো সেগুলো হচ্ছে জায়গা মতো করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো বেশ কয়েকদিন থাকবে, তা নাহলে কিন্তু ফলগুলো পচে যাবে এত গরমে। তো যার জন্য দেখো আমি ফলগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এখন যেহেতু বাবুর ছুটি পড়ে গেছে স্কুল, তো এখন ও কিন্তু বাড়িতেই রয়েছে। তো যার জন্য ও এখন একটু খেলা করছে, আর আমি এদিকে দেখো রান্নার জোগাড়জাটিটা করে নিচ্ছি। কারণ এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আর বাবুর শরীরটা আজকে একটু ভালো নেই। তো যার জন্য ওকে একটু মানে পড়তে বসায়নি। তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে দেখো বাটা মাছ ঝিঙে আলু দিয়ে এই গরমের পাতলা ঝোল একদম। আর এটার রেসিপি কোনো আমি শেয়ার করলাম না, কারণ একদম সিম্পল সাধারণ মানে রান্না। তো এর আর কি রেসিপি শেয়ার করব বলো। তো ঝিঙে দিয়ে আর কি ঝোল হয়েছিল একটা গরমে। আর এদিকে দেখো কাতলা মাছের কিন্তু আমি কালিয়া বানিয়েছিলাম, আর তার সঙ্গে একটা ডাঁটার চচ্চড়িও ছিল কিন্তু। তো সেটা তোমাদের দেখালাম না, কারণ এখনও পর্যন্ত কিন্তু হয়নি, তো যার জন্য তোমাদেরকে দেখালাম না। আর এদিকে হচ্ছে কিছু জিনিস মা পাঠিয়েছিল, মানে শেষ হয়ে গেছিলো সদা। তো এদিকে দেখো একটা ডিমের পাতাও পাঠিয়েছিল, তো সেটাকেই আমি এখন রেখে দিচ্ছি আর কি। তো এই দুটি ঝুড়িতে ভরে আর কি আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, যখন যা লাগবে আর কি বের করে করব। আর এই গরমের মধ্যে না একদমই কিন্তু মানে ডিম বাইরে রাখলে পচে যাচ্ছে। তো যার জন্য এখন কিছুদিন আর কি ফ্রিজের মধ্যেই রাখছি ডিমগুলো। আর আজকে ছিল না, আজকে একটা বিয়েবাড়ি ছিল আর কি। সেই সারা বছর মানে পুরো বিয়ের সিজনে কিন্তু একটাও বিয়েবাড়ি পড়েনি আমাদের। তো জাস্ট একটা বিয়েবাড়ি পড়েছে আর কিন্তু। আর আজকের দিনেই ঝড় বৃষ্টি সব হওয়ার ছিল। তো পুরো দিনটাই কিন্তু ভালো গেছিলো। আর রাত্রিরে মানে সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যা হয়েছে সেই সময়তেই আর কি বৃষ্টি ঝড় হয়ে গেল, প্রচুর পরিমাণে হলো। তো বেশি দূরে না, বিয়েবাড়িটা আমাদের কাছাকাছির মধ্যেই ছিল। তো যার জন্য হচ্ছে এখন একটু রেডি হয়ে যাব আর কি। তো এই যে দেখো আমি একটু রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও বন্ধুরা। এই যে দেখো এই শাড়িটা পার্পল কালারের শাড়ি, আর এই ফুলটা আর কি তোমার দাদাভাইকে বলেছিলাম কিনে নিয়ে আসতে, নিয়ে এসে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো, ক্লিক করেছো, তারা প্লিজ 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 আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো চলো এখন চলে এসেছিলাম বিয়েবাড়িতে। আর এই যে দেখো বিয়ের গেট, আর এখানে হচ্ছে সমস্ত তত্ত্বটা আর কি নিয়ে আসছিলো। আর প্রচুর পরিমাণে কিন্তু কাদা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আর এখন আসছে তত্ত্ব, আমরাও গেছি আর ওরাও কিন্তু সাথে সাথে এসেছে তত্ত্ব নিয়ে। তো প্রথমেই দেখলাম যে ওরকম একটা গেট করা আছে সামনেই। তো বিয়েবাড়ি মানে এখন গেট, তো এখন একটা গেট করা আছে। তো সেখান থেকে আমরা চলে আসলাম ভিতরে। আর ভিতরে এসে কিন্তু আমরা আর কি যে গিফটটা নিয়ে এসেছিলাম তো রিসেপশানের জন্য, তো গিফটটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বউয়ের সঙ্গে সবাই সেলফি তুলছে আর কি। তো আমি তুলেছি একটা সেলফি। তো আমাদের গিফট দেওয়া হয়ে গেছে, তো এখন একটু বসে রয়েছি। আর এখন এসেছি দেখো ওদের রুমের ভিতর। তো এই যে দেখো রুমটা কত সুন্দর সাজানো আছে। আর এরা আমাদের মানে রিলেটিভই বলতে পারো এক ধরনের, তো কাছের আর কি। তো তার জন্য হচ্ছে ওর বাড়িতে মানে ভিতরে ঢুকেছিলাম। তো এই যে দেখো খাটটা কি সুন্দর সাজানো রয়েছে। তো গিফট দেওয়ার পর সারা বাড়ি ঘুরে দেখলাম। তো দেখার পর এই যে চলে এসেছি এখন খেতে, খাবার টেবিলে কিন্তু আমরা বসেও গেছি। তো চলো কী কী মেনু আছে আজকে তোমাদের দাদাভাই তোমাদেরকে শোনাবে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী মেনু আছে, তোমাদেরকে শোনাই। স্যালাড সস, পনির সাথে বাটার নান, কিমা চানা, পনির মশলা, চিকেন বিরিয়ানি, সালাদ, চিকেন কারি, মাছ। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখান পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, সবাইকে গুড নাইট।